ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইসা শাকের ভর্তা। আপনাদের এখানে এই শাকটা সত্যিই কী বলে আমি জানি না, আমাদের এখানে হাইসা শাক বলে। যাই হোক, আমি তো আসার পরে এই মাঠে চলে গেলাম হাইসা শাক উঠাইতে। এটা দিয়ে শাকও করা যায়, কিন্তু শাকও মজা, কিন্তু মূলত আমি এটা দিয়ে ভর্তা বানাবো, বুঝছেন। জানি না খেয়েছেন কিনা, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো আমি এই কথার মাঝখানে দেখেন হাইসা শাক অলমোস্ট অনেকগুলো উঠাই ফেলছি। জাহিজ যারে কয় আর কি, ওই জাহির মধ্যে আমি ভরে ফেলছি উঠিয়ে, দেখেন, দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় আমি শুধু উঠাই এত সুন্দর। যাই হোক, উঠানো নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পরে এগুলোকে আমি ধুয়ে রাখলাম। ধুয়ে রাখার পরে এখন আমি কিন্তু করতেছি না ভাই, এটা আমার ভাবি করতেছে। তো এখন এটাকে হচ্ছে মাটির তাওয়ার মধ্যে এটাকে আমি পানিটা আপনার ঝরে ফেলা হবে। তো এটাকে ঝরে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন পাটার মধ্যে মরিচগুলো ভালো করে, বুঝছেন, বেটে নিচ্ছি, মিক্স করতে হবে। তো বেটে নেওয়ার পরে ভালো করে এখন আমি যে শাকগুলা যে পানি সরাইছি তাওয়ার মধ্যে গরমে দিয়ে, তো এই শাকগুলো আমি এখন বেটে নিচ্ছি, এক এক করে বাটা হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে যদি আপনারা করে খান। না, আমি জানি না কি কোথায় থেকে দেখছেন বা খেয়েছেন কি না। যদি দেখে থাকেন আর খেয়েছেন তাহলে তো অবশ্যই জানাবেন, এবং এটাও জানাবেন যে আসলে স্বাদটা কেমন। তো কথার মাঝখানে হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ নিয়ে নিলাম, তার সাথে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, নিয়ে আমি এটাকে আবারও বেটে নেব। বিশ্বাস করেন ভাই, অনেকগুলো ভাত খাওয়া যায়, বিশ্বাস করেন। যদি আমার ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন আর এটা যদি কখনো খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা বলতে পারবেন। আর যদি যারা খাননি তারা খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এখানে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।